কাল যেহেতু রাত 12টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে বেজে গেছিলো প্রায় 2:45। আর তখন এসে ঘুমিয়েছি, আর আজকে সকালবেলায় তাও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি ঘড়ির কাঁটায় বাজে তখন 7:30। আর বরমশাই যেহেতু টিফিন নিয়ে যাবে তাই জন্য একটু চিন্তা হয়ে গেছিলো যে কি করে তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করব। আর তাড়াতাড়ি করে প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর ওইদিকে কচুর লতিটা বসিয়ে দিয়েছিলাম। আর মশলাগুলো আগে থেকেই করে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়। আর আজকে বেশ অনেকগুলো রান্না ছিল, আর ভাগে ভাগে রান্না করতে তো একটু সময় লাগে। আর আজকে করছি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, আর এখানে করব আমার জন্য ট্যাংরা মাছের ঝাল। আর যেহেতু ট্যাংরা মাছটা বরমশাই খায় না, তাই ওর জন্য করব আজকে পমফ্রেট মাছের ঝাল। আর এদিকে দেখো কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমার হয়েই গেছে, তো এটা এখন নামিয়ে নেব। আর আজকে শীতের টাটকা সবজি দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝালটা করব। দেখো রয়েছে হচ্ছে পেঁয়াজকালি, বেগুন, আলু, টমেটো আর ধনেপাতা দিয়ে আজকে করব ট্যাংরা মাছের ঝাল। আর ওর পমফ্রেট মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেবো। আমার জানো তো এই ট্যাংরা মাছ ভীষণ ভালো লাগে, আর দেশি ট্যাংরা হলে তো কোনো কথাই নেই। দেখো এখানে কিন্তু পমফ্রেট ঝালটা তৈরি হয়ে গেছে, আর এবার কিন্তু বরমাসের জন্য টিফিনটা গুছিয়ে দিতে হবে যেহেতু ওর অফিসের টাইম হয়ে গেছে। এদিকে দেখো সবজিগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, আর তারপর কিন্তু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি সম্পূর্ণ রেসিপির ভিডিওটা আমি দিতে পারলাম না, যেহেতু হাতে একদম সময় ছিল না, তাই কিন্তু ঝটপট করে রান্নাটা করে নিয়েছিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার এখানে ট্যাংরা মাছের ঝালটা তৈরি হয়ে গেছে, আর ওপর দিয়ে কিন্তু ধনেপাতা ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলাম। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। চলো টাটা।